তো একটা জিনিস যেটা ফজল কাদের সাহেব বললেন, এটা হচ্ছে সবাইকে আমাদের সৃষ্টিকর্তা সুন্দর বানিয়ে। এটা মনে করে, এটা মানে যে এটা কিন্তু ছেলে বা মেয়েটা না, সুন্দর মানে হচ্ছে ইউনিক ইন্ডিভিজুয়াল, যা ইউনিক কন্ট্রিবিউশন আছে। তো সেটা কিভাবে বোঝায়? গাড়ির উদাহরণ, যে ইভেন নাটের কাজ, নাটটা খুলে ফেললে গাড়ি কিন্তু কাজ করবে না, চাকা, এভরিথিং হ্যাজ ভ্যালু। তো প্রত্যেক ইন্ডিভিজুয়ালের একটা ইন্ডিভিজুয়াল ইউনিক কন্ট্রিবিউশন আছে টু দিস লাইফ। তো ওইটাই ডেভেলপ করার জন্য ইউনিভার্সিটি হচ্ছে একটা অপরচুনিটি, যে নিজেকে ডিসিপ্লিন করে এই টাইম, কারণ টাইমটা হচ্ছে ভ্যালুয়েবল, কিভাবে বোঝায়। ফর এক্সাম্পল, আমি যদি ক্লাসে লেট আসি, অর্ধেক ক্লাস চলে গেছে, তখন কি হবে? ঘুম থেকে লেটে উঠলাম, বাকি দিনটা কেমন যাবে? ওই দিন থেকে কিছু পাবো? কিচ্ছু পাবো। আমি যদি টাইমলি উঠি, হিসাব করে, মানে তার আগের দিন যদি প্ল্যান করি যে আমাকে কি কি করতে হবে আগামীকাল, কিভাবে যাব, কারণ ক্লাসে এসে আমি টিচারকে বলবো ম্যাম সরি ট্রাফিক জ্যাম ছিল, আমাকে যখন ছাত্র এটা বলে আমি কি বলি যে জ্যাম কোন দিন ছিল, শুধু ফ্লেভার চেঞ্জ হয়, পাইনাপল জ্যাম, অরেঞ্জ জ্যাম, অ্যাপল জ্যাম, কিন্তু জ্যাম একই। So it's not an excuse. I have to plan the jam. সেভাবে প্ল্যান করে আসতে হবে, বিকজ এই আদারওয়াইজ এই টাইমটা আমি ইউজ করতে পারবো। তো এটা বললেন যে দিস ইজ অ্যান অপরচুনিটি টু ডিসিপ্লিন ইউরসেলফ। হাউ ইউ ডিসিপ্লিন ইউরসেলফ, ওটা দিয়ে শেষ করবো আগে। কিন্তু তার আগে আমি বলি, আমাদের ডিরেক্টর প্রফেসর রহিম, উনি কিছু গ্যাপের কথা বললেন। কিসের গ্যাপ? গ্যাপটা কিসের? এই গ্যাপ বুঝতে হলে আমাদের শুধু নিজেকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা হচ্ছে, আমি নিজে যদি এমপ্লয়ার হতাম, তাহলে আমি কি খুঁজতাম ইন মাই এমপ্লয়ার? জাস্ট একটু চিন্তা করে যাবো। হ্যাঁ, আমাদেরকে সবাইকে জিজ্ঞেস করে খুব সুন্দর সুন্দর আইডিয়া বের, যে এথিক্যাল হতে হবে, অনেস্ট হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে, কথা দিয়ে কথা রাখতে হবে, কাজ জানতে হবে, রাইট? এটাই তো। এখন আমরা ফেরত চলে যাই নিজের জায়গায়, আমার মধ্যে কিছু কোয়ালিটি আছে, তো সেটি ডেভেলপ করার জন্য এই অপরচুনিটি। তো এটা যদি কন্ট্রোল না হয়, প্ল্যান না করি, এই অপরচুনিটি থেকে কিছু পাবো না। আর আমাদের সাহেব যে হাশেম আলী, হ্যাঁ, উনি দেখা যে ইউ ক্যান বিকাম সামওয়ান। তো ওই সামওয়ানটা হচ্ছে ইউনিক ইন্ডিভিজুয়াল, যে নিজের পোটেনশিয়ালটা ডেভেলপ করতে হবে। তো গ্যাপের ভিতরে আরেকটা জিনিস আছে, অনেক কথা বলা আছে, কমিউনিকেশন স্কিলস আছে, কিন্তু আমি একটা জিনিস বলি, একটা প্রভার্ব আছে, আর সেই জিনিসটা আমরা ডেইলি ফেস করি, যে ইন রিয়েল লাইফ উই ফেস আ প্রবলেম and then we look for a solution. রাস্তায় যখন প্রবলেম ফেস করি, লাইফে যখন প্রবলেম ফেস করি, আমরা কি বলি প্রবলেমকে, ওয়েট প্লিজ let me finish my degree, then I'll come and solve the problem, তাই বলি, কিন্তু কোনো লিঙ্ক পাই না থিওরির সাথে এটা কিভাবে সলভ করব। So one way to develop yourself is to look for problems in the industry, bring it to class, ask your teachers for problem. Sir, এই semester I want to solve a problem. তো প্রত্যেক সাবজেক্ট যদি একটা করে প্রবলেম সলভ করে রিয়েল লাইফ, তাহলে তো সেই এক্সপিরিয়েন্সটা
হয়ে যাবে by the time you graduate. So this is very important. এই ডিসিপ্লিনটা প্রবলেম সলভিং এটাই কিন্তু চাই করে। আর নিজে যদি প্রবলেম সলভ করে নিজে উপস্থাপন করতে পারো যেটা আমি করেছি, তাহলে সে কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ হবে। তো এটাই কিন্তু সফট স্কিল। এই সফট স্কিলটা ডেভেলপ করার জন্য তোমাদের জন্য 3টা ওয়ার্ড দিয়ে যাচ্ছি। এই WPR। WPR। তো W দিয়ে কি হয়? W দিয়ে why question। যে এই যে সাবজেক্টটা পড়ছি, ঠিক আছে, কেন পড়ছি? কিন্তু তারও আগে হচ্ছে যে আমি যে এখানে এই সাবজেক্টে ভর্তি হয়েছি, কেন ভর্তি হয়েছি? কেনটা জিজ্ঞেস করলে এটার সাথে আরো প্রশ্ন আসবে যে পড়াশোনাটা কি করবো, হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন আসবে হাউ। তো ওয়াইটা জিজ্ঞেস করলে সব প্রশ্ন আস্তে আস্তে আসবে। আর তারপর যে সেকেন্ড হচ্ছে প্ল্যানিং। হাউ এর ভিতরে কিন্তু প্ল্যানিংও আছে, যে আমি কালকে সকালে উঠবো, কটার সময় উঠবো, এটা কিন্তু প্ল্যানিং। ক্লাসের অ্যাসাইনমেন্ট দিয়েছে, প্রবলেম সলভ করবো, কখন করবো, এটাও প্ল্যানিং। তো ইউ হ্যাভ টু প্ল্যান ইউর লাইফ। নিজেকে যে ডেভেলপ করবা, কোন স্কিল আমার দরকার, এটারও প্ল্যানিং লাগে যে কিভাবে ডেভেলপ করবো। লাস্টে হচ্ছে আর মানে রিফ্লেক্টিং, যে আমি যে করলাম আজকে কাজ ঠিক ছিল কিনা, আরো উন্নতি করতে পারি কিনা, আরো কিভাবে উন্নতি করবো। So it's very important that you take control of your life and your destiny. That I am the master of me, and I want to develop to prove that I can be somebody যে লাইফের অপরচুনিটি দেওয়া হয়েছে, যেটা তুমি সবাইকে সুন্দর বানানো হয়েছে, সেটাকে আমি পরিপূর্ণ মানুষ হয়ে নিজেকে গড়ে তুলবো।